সমন্বয়ক এবং উপদেষ্টা আসিফ মাহমুদের সুলতানি আমলের ঈদ উদযাপন নিয়ে ইসলামপন্থীদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। বলা হচ্ছে এটা বেহায়াপনা, এগুলো অন ইসলামিক ইত্যাদি ইত্যাদি। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে নবীর যুগে কিভাবে ঈদ উদযাপন করা হতো এবং নবী কিভাবে ঈদ উদযাপন করার জন্য বলেছেন। দুইটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। একটা হাদিস এখন শুনুন। ওয়া রুমিয়া আন আয়েশাতা, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, ফাকালাত, তিনি বলেছেন, ইন্না আবা বাকরিন, যে নিশ্চয়ই আবু বকর হচ্ছেন আয়েশার বাবা, দাখালা আলাইহা, আয়েশার ঘরে ঢুকলেন বা আয়েশার বাড়িতে ঢুকলেন। ওয়ান নাবিয়্যু ইনদাহা, আর ওই সময় নবী আয়েশার সাথে ছিলেন। তখন ফি ইয়াউমি ফিতরিন আও আদহা, সেটা হচ্ছে এই যে রোজার ঈদ অথবা কোরবানির ঈদে। ওয়া ইনদাহা জারিয়াতান, আর ওই সময় আয়েশার ঘরে আরো দুজন তরুণী মেয়ে ছিল। তারা কি করছিল? তাগনিয়ান, গান গাচ্ছিল। কিভাবে? বিমা তাকাওয়ালাত বিহিল আনসারু ফি ইয়াউমি হারবি বুআস, বলা হচ্ছে মদিনার আনসাররা বুআস নামক যুদ্ধের সময় যে গানগুলো গাইতো, সেই গানগুলো গাচ্ছিল কে? দুইজন তরুণী। কোথায়? নবী এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে। ওই সময় আবু বকর মানে আয়েশার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন। করার পর এই যে দৃশ্যটা যখন দেখলেন যে নবীর সামনে দুইজন তরুণী গান গাচ্ছে, তখন আবু বকর কি বললেন? ফাকালা আবু বকরিন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিজমারু শাইতানি ইনদা রাসূলিল্লাহ, যে আল্লাহর রাসূলের সামনে শয়তানের বাদ্যযন্ত্র। আবু বকর গরম হয়ে গেলেন, মানে উত্তেজিত হয়ে গেলেন, মানে ধমক দিয়ে বললেন, আমিজমারু শাইতানি, যে শয়তানের বাদ্যযন্ত্র, ইনদা রাসূলিল্লাহ, যে রাসূলের সামনে শয়তানের বাদ্যযন্ত্র। এটা যখন আবু বকর বললেন, তখন নবী কি বললেন? ফাকালা নাবিয়্যু, তখন নবী বললেন, দাহুমা ইয়া আবা বাকরিন, যে হে আবু বকর, তাদের দুজনকে ছেড়ে দাও, তাদের দুজনকে করতে দাও। তারা যে গান গাচ্ছে সেটা গান তাদেরকে করতে দাও। কেন? ফা ইন্না লিকুল্লি কওমিন ঈদান, কারণ প্রত্যেক জাতি, প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক অঞ্চল, প্রত্যেক ধর্ম, প্রত্যেক মতবাদ, প্রত্যেক এলাকার নিজস্ব কিছু ঈদ থাকে, কিছু উৎসব থাকে। ঈদ শব্দটা কি? দেখুন নবী কি বলেছেন? ফাকালা নাবিয়্যু, নবী বললেন অতঃপর, ফা ইন্না লিকুল্লি কওমিন, কারণ নিঃসন্দেহে প্রত্যেকটা জাতি গোষ্ঠীর, কওম মানে হচ্ছে জাতি গোষ্ঠী সম্প্রদায়, কোনো মতবাদ বা কোনো ধর্মের অনুসারী বা কোনো একটা এলাকা অঞ্চল, এগুলো কওম বলা হয়। বলা হচ্ছে যে নিঃসন্দেহে প্রত্যেকটা অঞ্চলের, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা গোষ্ঠীর, প্রত্যেকটা মতবাদের, প্রত্যেকটি এলাকার কি থাকে? ঈদ থাকে। এখন ঈদ মানে কি? ঈদ হচ্ছে এমন উৎসব যেটা ঘুরে ঘুরে আসে, ফিরে ফিরে আসে, যেটা বারবার আসে, নির্দিষ্ট সময় আসে। ঠিক আছে? এই 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 শাব্দিক অর্থে এই যে পহেলা বৈশাখ হচ্ছে একটা ঈদ। এই যে ইংরেজি নববর্ষ 31st নাইট, এটা একটা ঈদ। দেখেন না, বলা হয় কি ঈদে মিলাদুন নবী। তো ঈদে মিলাদুন নবী এটা যেহেতু বছরের একটা নির্দিষ্ট টাইমে প্রতি বছর আসে, ওই কারণে এটাকে ঈদ বলা হয়। এবং আরবে এইভাবে ব্যবহার করে এই শব্দটা ঈদ। কারণ এই যে ঈদে মিলাদুন নবী কিন্তু নবীর আমলে ছিল না। এটা নবীর পরে, সাহাবীদের পরে, তাবিঈদের পরে, আইম্মায়ে মুজতাহিদিনের পরে, তাবা তাবিঈদের পরে, চার ইমামের পরে, এটা অনেক পরে এসেছে। এটা আব্দুল কাদের জিলানীর আমলে এসেছে এই ঈদে মিলাদুন নবী। তো এটাকেও কিন্তু ঈদ বলা হচ্ছে। তার মানে যে কোনো উৎসব যেটা ঘুরে ঘুরে একটা বছরের নির্দিষ্ট সময় আসে প্রতি বছর, সেটাকে বলা হয় ঈদ। তার মানে এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে কি এটা প্রমাণিত হলো না যে পহেলা বৈশাখ কোনো সমস্যা নেই? নবী বলছে যে ফাইন্না লিকুল্লি কওমিন ঈদান, কারণ প্রত্যেক সম্প্রদায়ের কিছু উৎসব আছে। তারপরে নবী এরপরে কি বলছেন? ওয়া ইন্না ঈদানা হাযাল ইয়াউম, আর আমাদের ঈদ হচ্ছে আজকের এই দিন। মানে এই সেটা হতে পারে রোজার ঈদ অথবা কোরবানির ঈদ, কারণ হাদিসে বলা হয়েছে ফি ইয়াউমি ফিতরিন আও আদহা, রোজার ঈদ অথবা কোরবানির ঈদ বলা হয়েছে।
তাহলে এখান থেকে কি পেলেন? এখান থেকে পেলেন যে কোনো দিবসকে উদযাপন করা জায়েজ। আরো একটা হাদিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আরো স্পষ্ট। আর একটা হাদিস এবার আপনারা শুনেন। ওয়াকাদ রাখাসান নাবিয়্যু, আর নবী কি করেছেন? অনুমোদন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন। দি প্রফেট হ্যাজ পারমিটেড, কাদের জন্য? লিল মুসলিমিনা, মুসলিমদের জন্য। মুসলিমদের জন্য নবী অনুমতি দিয়েছেন। ফি হাযাল ইয়াউমি, এই দিনে মানে এই ঈদের দিনে। কি অনুমতি দিয়েছেন? ইজহার সুরুর, যে আনন্দ প্রকাশ করার জন্য, টু এক্সপ্রেস জয়। কি অনুমতি দিয়েছে? বিলগিনা, গান গাওয়ার জন্য। ঠিক আছে, দেখুন, বিলগিনা, গান গাওয়ার জন্য নবী অনুমতি দিয়েছে। কিভাবে গান গাইতে হবে? বিদ্দরবি ওয়া কি বিলগিনা ওয়া দরবি বিদ্দ। ঠিক আছে, গান গেয়ে, কিভাবে গান গেয়ে? ঢোল তবলা বাজিয়ে। ওয়া দরবি বিদ্দফ, মানে ঢোল তবলা। দফ মানে হচ্ছে এক ধরনের ঢোলকে বলা হয়। ঢোল তবলা বাজিয়ে গান গাওয়ার জন্য নবী অনুমতি দিয়েছেন। তারপরে আর কি অনুমতি দিয়েছেন? ওয়াল্লাহ, খেলাধুলার অনুমতি দিয়েছেন। তারপরে দিয়েছেন কি? ওয়াল্লাহুল মুবাহ, এবং এমন কাজকর্ম করার জন্য অনুমতি দিয়েছেন যেটাতে শরীয়তে নিষেধাজ্ঞাও নেই, আদেশও নেই। যেটা মুবাহ মানে যেটা অনুমতি টুনুমতি নাই বা নিষেধাজ্ঞা নাই, এরকম কিছু একটা, এরকম কর্মকাণ্ড করার জন্য নবী অনুমতি দিয়েছেন। এরপরের অংশটা দেখেন, সেটা আরো গুরুত্বপূর্ণ। ওয়ালিহাযা, আর এই কারণে ফাকাদ রুইয়া আন ইয়াজিল আশআরি, ইয়াজিল আশআরি নামক একজন ব্যক্তি থেকে এটা বর্ণিত হয়েছে যে আন্নাহু শাহিদা ঈদান, যে উনি ঈদ উদযাপন করতে দেখেছেন একটা জায়গায়। সে জায়গাটার নাম কি হচ্ছে? বিল আম্বার। আন্নাহু শাহিদা ঈদান বিল আম্বার, উনি আম্বার নামক একটা জায়গায় ঈদ উদযাপন করতে দেখেছে। দেখার পর ফাকালা, অতঃপর তিনি বললেন, ও যে ঈদ উদযাপন করছে সেটা দেখে তিনি বললেন, কে বলছেন? এই যে ইয়াজ আল আশআরি, তিনি বলছেন, মালি আরাকুম লা তুকাল্লিসুন, এরে কি হলো যে তোমরা ঢোল তবলা বাজিয়ে আনন্দ উল্লাস কেন করছো না? ফাইন ফাইন ফাকাদ ফাকাদ কানু ফি জামানি রাসূলিল্লাহি ইয়াফআলুনাহু, যে রাসূলের জামানায় এটা করে হতো। ওই যে ইয়াজ আল আশআরি উনি বলছেন যে আমি জানি, আমি দেখেছি যে রাসূলের জামানায় এই যে তুকাল্লিসুন করা হতো। এখন তুকাল্লিস মানে কি? তুকাল্লিস মানে হচ্ছে বাদ্যযন্ত্র বাজিয়ে গান গান গাওয়া, নাচানাচি করা, ঠিক আছে, খেলাধুলা করা। এই দুটো হাদিস থেকে আপনারা কি জানলেন? এই হাদিসে গিনা শব্দ এসেছে, ও দরব শব্দ এসেছে। দরব বিদাফ, দাফ বাজিয়ে মানে ঢোল তবলা বাজিয়ে গান গাওয়ার কথা বলা হয়েছে। ও লাভ, খেলাধুলার কথা বলা হয়েছে। ও তারপরে ওয়াল্লাহুল মুবাহ, লাহুই এই শব্দটা কিন্তু কোরআনে আছে, লাহু আল হাদিস। এই হাদিসগুলো থেকে কি জানলেন? যে ঈদ উদযাপন করে। এখন নবী এখানে বলেছেন গান গাওয়ার কথা ঢোল তবলা বাজিয়ে, কিন্তু বর্তমানে যে ডিজে পার্টি, তারপর হচ্ছে কনসার্ট, এগুলো তো ওই সময় ছিল না, ঠিক না? ওই সময় যদি এগুলো থাকতো, এগুলোর কথাও নবী বলতেন, তাই না? নবীর যুগে নবী ওট ব্যবহার করেছেন, ঘোড়া ব্যবহার করেছেন। নবী তো কখনো মার্সিডিজ ব্যবহার করেননি, ল্যান্ড ক্রুজার ব্যবহার করেননি, প্রাডো ব্যবহার করেননি। জাকির নায়েক বলছে অনুযায়ী তখন থাকতে দেওয়ারা নবী এগুলো ব্যবহার করতেন, ঠিক আছে? তো তার মানে নবীর যুগে এই যে ডিজে পার্টি ছিল না, কনসার্ট ছিল না, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন নায়িকা টাইকা এনে গান গাওয়ার ব্যাপারগুলো তখন হয়তো এটা ছিল, গান গাওয়ার ব্যাপারটা ছিল মানে নায়ক নায়িকা এনে, বাট এই আধুনিক পদ্ধতিগুলো ছিল না। যদি থাকতো তাহলে নবী নিশ্চয় অনুমতি দিতেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পহেলা বৈশাখ ঐশে এগুলোকে হারাম বলা হয়। এখানে তো নবী এই হাদিসের অংশটা ফাইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক সম্প্রদায়ের ঈদ আছে। এখান থেকে তো প্রমাণিত হয় যে কোনো দিবস উদযাপন করা হারাম নয়, সেটা যে কোনো দিবস হতে পারে। যাই হোক, এবার আসেন জাকির নায়েকের ব্যাপারে কথা বলি। দেখুন, এই হাদিসগুলো আমি মাত্র একবার পড়েছি, এগুলো আমি কিন্তু মুখস্থ করিনি। একবার পড়ে আমি একবার জাস্ট রিডিং পড়ে না দেখে এই হাদিসগুলো আপনাদেরকে পড়ে শোনালাম। কোথাও ভুল হয়েছে কিনা জানি না, ভুল হলেও সামান্য ভুল হবে হয়তো, ভুল হওয়ার কথা না, কারণ আমি তো জানি আমি কি পাঠ করছি, আমি জানি, কারণ আমি ব্যাকরণ বুঝি, মানে ব্যাকরণ বুঝি, শব্দ বুঝি। আপনি যখন ইংরেজি আপনি যখন জানবেন, নিয়ম কানুন গুলো জানবেন, তখন আপনি ভুল হলে আপনি বুঝবেন যে এখানে মনে হয় ভুল হয়ে গেছে, ব্যাকরণিক ভুল হয়ে গেছে। তা আমি যেহেতু আরবি ভাষা জানি, সেহেতু আমি
এই হাদিসগুলো যে আপনাদেরকে না দেখে পড়ে শোনালাম, যাকে নেয় আগামী 100 বছর চেষ্টা করলে এভাবে আপনাদেরকে একটা হাদিস শোনাতে পারবে? কখনো শুনিয়েছে? এই যে এত লেকচার দিয়েছে হাজার হাজার, কখনো এরকম একটা হাদিস, এরকম একটা কোরআন আয়াত জাকির নায়ক শোনাতে পেরেছে? জাকির নায়ক আপনাদেরকে শোনায় যেটা কোরআন হাদিসের অংশ না, সে শোনায় হাদিসের নাম্বার, সে শোনায় আয়াতের নাম্বার, অথচ আয়াতের নাম্বার, হাদিসের নাম্বার এগুলো পরে সংযোজিত হয়েছে। আপনি কি কখনো কোনো বড় আলেম, এই যে সৌদি আরবের, তারপরে ইয়েমেনের, তারপরে মনে করেন যে মিশরের কোনো আলেমকে কোরআনের আয়াতের নাম্বার বলতে শুনেছেন? ওনারা কিভাবে বলে? কামা জা আফি কিতাবিল্লাহি, ওনারা বলে যেমন আল্লাহর কিতাবে এসেছে, এটা বলে ওই আয়াতের অংশটা পাঠ করেন। তারপরে অথবা বলেন যে কামা জা ফি কালামিল্লাহি, আল্লাহর কালামে বা আল্লাহর বাণীতে যেভাবে এসেছে, এখানে কিতাবুল্লাহ বলে, কালামুল্লাহ বলে, কোরআন বলে, তারপরে রাসূলের ব্যাপারে কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলে ওই হাদিসের মুতুনটা পড়ে। আর জাকির নায়ক বাটপার যেটা করে সেটা হচ্ছে ইবনে মাজ্জাহ 5000 এত নাম্বার, এগুলো কি ভাই? এই আয়াতের নাম্বার কতগুলো শুনে পাবলিক পড়ে করেছে, ও মা গো, জাকির নায়ক মনে হয় অনেক বড় জ্ঞানী। পাবলিক বুঝে না যে আয়াতের নাম্বার মুখস্থ করার সঙ্গে এই হাদিসের কোরআনের কোনো সম্পর্ক নাই। তো কি বলবেন এখন? এই জাকির নায়কের যারা লেকচার শুনে, তারা কারোর কাছ থেকে কোনো কিছু শুনলে বলে যে রেফারেন্স দেন। রেফারেন্স কি? রেফারেন্স কোন সূরা এসেছে? আরে ভাই, সূরা টুরা এগুলো তো পরে করা হয়েছে। নবীর যুগে কি এভাবে সূরা করা, তারপরে হচ্ছে সূরার নাম দেয়া, তারপরে হচ্ছে আয়াত নাম্বার, এগুলো কি ছিল নাকি? এগুলো পরে করেছে উমাইয়া আব্বাসী, হাজ্জাজ বিন ইউসুফ, ওদের আমলে হয়েছে এগুলো। এগুলো তো তখনকার যুগে এগুলো ছিল না। এ নাম্বারিং টাম্বারিং করা, এগুলো হাদিসের ক্ষেত্রেও একই কথা। মুতুনটা যেটা আল্লাহ বলেছেন সেটা বলতে হবে। দেখুন, আমি কিন্তু এখানে কোনো হাদিস নাম্বার বলিনি। কোনো আলেম যারা জানে তারা কখনো হাদিস নাম্বার, কোরআনের আয়াত নাম্বার বলে না, ঠিক আছে? কারণ আপনি যখন একটা আয়াত নাম্বার, আপনি যখন একটা আয়াত পড়বেন, তখন আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন, আপনি জানবেন যে এটা কোরআনের আয়াত, এটা আপনাকে আয়াত নাম্বার বলে দিতে হবে না। ঠিক আছে, ধন্যবাদ।